ওলি আল্লাহ আল্লাহর বান্দা আমার প্রিয় রাসূল আমার রাসূল মৃত্যু সদা তখন বলছে নামাজ 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 কায়েম করো উনি বলল নামাজ পড়া কবল সিজদা দিলে আপনারা জান্নাত পাবেন না কুরআনে কোনো নামাজ নাই তা আমরা কেন নামাজ পড়ি আল্লাহ কেন আমাদের বিধান দিচ্ছে নামাজের ঠিক আছে এখানে এসে গান বাজনা করা লাগবে এমনটা কথা না ঠিক আছে না এটা আমাদের বিষয় না কিন্তু বিষয় হয়ে দাঁড়ায় সে উনি কি গাঁজা খুইয়ে লেখাপড়া করছে উনি এক বুটেড উনি কি গাঁজা খাইছে উনি অ্যাডভোকেট পরিচয় দিয়েছিল হ্যাঁ 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 উনি কি গাঁজা খাইছে কিছুক্ষণ আগে আপনাকে দেখতে পেয়েছিলাম ওখানে একটা স্টেজ ছিল সেই ওখানকার স্টেজে আপনাকে অনেক চিল্লাপাল্লা করে কথা বলেছিলেন মানে মূল ইস্যুটা ছিল কি যদি একটু ক্যামেরা তাকায় কথা আচ্ছা মূল ইস্যুটা ছিল কি আমি ওইখানটা যাইতেছি ওখানে আরো কিছু মহিলারা নাচানাচি হ্যাঁ ঠিক আছে নাচানাচি করতেছে বুঝছেন তা নাচানাচি করতে দেখুন ঘুরতে ঘুরতে ওইখানে আমরা গেলাম যাওয়ার পর এক মহিলা মানে ইসলামকে নিয়ে অনেক কিছু বললো যে নামাজ পড়লো কোরআনে কখনো নামাজের কখনো উল্লেখ নাই আপনি নামাজ পড়লে মাথায় কপালে দাগ পড়লেও আপনি জান্নাতে যেতে পারবেন না হ্যাঁ আপনি জান্নাতে যদি যেতে চান তাহলে আপনি অলি আল্লাহকে ভালোবাসবেন আপনি তারপর আপনি জান্নাতে যেতে পারবেন তখন ওই কথাটা করার পরে আমার ব্রেনের মধ্যে খুব অ্যাফেক্ট করলো যে কোরআনে কোনো নামাজের কথা বলা না এরকম কথা হলো বলা আছে না হ্যাঁ আমার নবীজি যখনকার মারা যায় তখন আমাদের নবীজি মৃত্যু সজ্জায় তখনও বলছে নামাজ কায়েম করো নামাজ হ্যাঁ নামাজ কায়েম করো তোমরা এটা বলা আছে সে উনি কি গাঁজা খুইয়ে লেখাপড়া করছে উনি এক বুটেড উনি কি গাঁজা খাইছে উনি অ্যাডভোকেট পরিচয় দিয়েছিল হ্যাঁ 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 উনি কি গাঁজা খাইছে আপনি বলেন বা আপনার কাছে আমি বিচারটা দিলাম উনি কি গাঁজাখোর যে একটা মূর্খ মানুষ সেও তো এই কথাটা কখনো বলে না বলে ভাই পারে উনি একটা শিক্ষিত মহিলা উনি অ্যাডভোকেট উনি বললো যে আমি অ্যাডভোকেট আমি এই কথা বলছি কোরআনে না তাহলে একটা গাঁজাখোর তো সেই কথাটা বলে না জানে যে কোরআনে কোনো নামাজের কথা উল্লেখ নাই তা আমরা কেন নামাজ পড়ি আল্লাহ কেন আমাদের বিধান দিচ্ছে নামাজের আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একজন নারী যে শাহালি মাজারে যে আজকে যে প্রতিবাদটা করলো হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছেন 82 জায়গায় লেখা আছে সালাত আর 84 জায়গায় সালাত অর্থটা কি বলেন নামাজ নামাজ তাহলে সে একই তো কথা যে লাও সে কথা একই তো সালাত নামাজ একই তো একটা এটা এসে আরবি ভাষা ফাঁসি ভাষা নামাজ অর্থ ফাঁসি আপনি বলেন না কেন নামাজ আর কি বললেন আপনি সালাত একই তো তাইলে সালাত ওয়াজ যাকাত 84 জায়গায় সালাত ওয়াজ যাকাত লেখা আছে কোরআনে উনি যখন প্রতিবাদটা করেছিল তখন কি আপনি ওখানে ছিলেন না কিন্তু আপনি দেখতে পান নাই সাপোর্টার আই এম সাপোর্ট দি ম্যান ডু ইউ নো ওকে বাট আই টক হি ইজ রাইট টেল সে সঠিক বলছে একজ্যাক্ট আউলিয়া সাহাবীরা ওনারা একটা মেসেজ ওনারা শুধু ইসলামের জন্য মেসেজ দিছে ঠিক আছে এটা হ্যাঁ শেষ নবীর ইয়া ছাড়া অনুমতি ছাড়া কেউ জান্নাতে যাবে না ঠিক আছে ওনার আগে যে নবীরা ছিল ঠিক আছে ওনারা ইয়া নফসি বলবে ঠিক আছে আমাদের শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া উম্মতি ওনার ইয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ঠিক আছে ওনারা দিছিলে মেসেজ ওনাদের ভালোবাসতে হবে ঠিক আছে এখানে এসে গান বাজনা করা লাগবে এমনটা কথা না ঠিক আছে না এটা আমাদের বিষয় না কিন্তু বিষয় হয়ে দাঁড়ায় না ঠিক আছে এইভাবেই যে ইসলাম প্রচার হবে এইভাবেই হবে খুব সহজে কি হবে এইভাবেই হবে সবাই এখানে আমরা তর্কতে না যাই এখানে যারা আমি একটু সমাধান দিচ্ছি যারা একটু যারা মাজার ভক্ত এক মিনিট ভাইয়া যারা মাজার ভক্ত আছে সেখানে বিভিন্ন জেলা থেকে আসে অনুষ্ঠান করে তার যারা অনুষ্ঠান তারা করে যাক এটা কোনো বিষয় না কিন্তু এখানে যদি কোনো স্টেজে হোক বা যেখানে হোক ইসলাম বিরোধী কথা এরকম কিছু বলা যাবে না যাতে করে প্রত্যেকটা মুসলমানের আঘাত লাগে এই জন্য উনি ওনার কথাগুলা গায়ে লেগেছে বিদয় উনি কিন্তু ওনার সাথে তর্ক করেছে আপনাকে অনেক সেলুট প্লিজ আসতে পারেন